নমস্কার সকলকে, অপুর হেসেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখাবো সুজির তৈরি ঝাল কেক। এতদিন তো আমরা মিষ্টি কেক সবাই খেয়ে এসেছি, তা আজকে দেখাবো তাই সুজি দিয়ে তৈরি একটা সম্পূর্ণ নতুন ঝাল কেকের রেসিপি। সম্পূর্ণ তেল ছাড়া একটা সকালের ব্রেকফাস্ট। এটা যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু। সেটা ছোটদের স্কুল হোক বা বড়দের অফিস থেকে শুরু করে বাড়ির ব্রেকফাস্ট টেবিল, সব জায়গাতেই কিন্তু সবার মন জয় করে নেবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি এই সুজির ঝাল কেক। তার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জারে 1 কাপ মতন সুজি নিয়ে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের বাড়িতে যে কোনো ধরনের মেজারিং কাপের সাহায্যে আপনারা 1 কাপ মতন সুজি নিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন। এরপর এই গুঁড়ো করা সুজিটাকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে তার সাথে আমি নিয়েছি 3 চামচ মতন টক দই। 3 চামচ মতন টক দইয়ের সাথে সাথে আমি নিয়েছিলাম ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম, টমেটো আর কর্ন। এর সাথে স্বাদ মতন আমি মিশিয়ে দিয়েছিলাম একটু নুন। এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেবার পর সমস্ত উপকরণ যদি দেখেন যে মিশ্রণটা খুব টাইট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তা অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্সড করে নেবেন। মিক্সড করে নেবার পর একটা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো। এর সাথে সাথে অন্য একটা প্যানে কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইয়ে আমি নিয়েছি 1/2 কাপ মতন খোলা ছাড়ানো বাদাম এবং খোলা ছাড়ানো ছোলা। যে ছোলাগুলো খাই অল্প পরিমাণে ছোলা, এই সমস্ত দুটো ছোলা আর বাদামকে ভালো করে একটু কড়াইয়েতে গরম করে নেওয়ার পর আবারও একটা মিক্সিং জারে নিয়ে তার মধ্যে দিয়েছি 2টো মতন লঙ্কা কুচো, ছোট্ট 1 চিড় মতন একটা আদার টুকরো, একটু অল্প ধনে পাতা। এই সমস্ত উপকরণের সাথে আমি যোগ করেছিলাম 4 কোয়া মতন রসুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মিক্সিং জারে আরও একবার একটা পেস্ট বানিয়ে নেবো। অল্প পরিমাণে আমি এখানে একটু জল দিয়েছি। এইভাবে দেখুন সুন্দর একদম হালকা একটা গ্রিন কালারের একটা সুন্দর টেক্সচার এসছে। এই যে মিক্সচারটা তৈরি হলো, এটা দেখুন খুব টাইট হয়েছে। তার জন্য অল্প পরিমাণে আপনারা এক্ষেত্রে মিক্সিং জারটাকে ধুয়ে অল্প পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো এই চাটনিটা প্রায় আমরা কম বেশি সকলেই জানি, কারণ ইডলি, ধোসা, ধোসার সাথে খেয়ে থাকি। সম্বর নয়, ইডলি ধোসার সাথে খেয়ে থাকি। তো আর একটা প্যানে আমি একইভাবে 2 চামচ মতন সর্ষের তেল, 1/2 চামচ মতন কালো সর্ষে, শুকনো লঙ্কা একটা আর কারি পাতা দিয়ে একটা ফোড়ন তৈরি করে নিয়ে চাটনিটার মধ্যে ঢেলে দেবো। এর সাথে চাটনিটার মধ্যে অল্প পরিমাণে একটু নুন অ্যাড করবেন, যেটা এখানে দেখানো হয়নি, কিন্তু নুনটা দেবেন। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের চাটনি। এরপর চলে আসবো আমরা আবার সেই কেকের রেসিপিটা, যেটা আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন বেকিং পাউডার। আপনারা এর বদলে ইনো দিতে পারেন। এরপর একটা কেক টিনের মধ্যে নিচে বাটার পেপার লাগিয়ে, আমার কাছে বাটার পেপার ছিল না, সেই জন্য আমি এরকম একটা অয়েলি পেপার নিয়েছি। আপনারা বাটার পেপার দিয়ে করবেন। তো বাটার পেপার লাগিয়ে কেক টিনের মধ্যে ব্যাটারটাকে দিয়ে ভালো করে এরকম করে ড্যাব করে নেব। এরপর একইভাবে অন্য একটা কড়াইতে কিছুটা নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট মতন প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে নেবার পর এরপর আমি ওই কেক টিনটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে আমরা প্রায় 15 থেকে 20 মিনিট মতন অপেক্ষা করব। আর দিয়ে একবার একটা কাঠির সাহায্যে একটুখানি দেখে নেবো যে ভেতরে কিছু কাঁচা আছে কিনা। যেমনভাবে আমরা কেককে পরীক্ষা করে দেখে নিই যে কেকটা ভেতরে কাঁচা আছে না বেক হয়ে গেছে, ওই একইভাবে একটু একটা কাঠি ঢুকিয়ে দেখে নেবেন। যদি দেখেন গায়ে কিছু না লাগছে, তাহলে জানবেন আপনার একদম সুজির কেকটা একদম রেডি হয়ে গেছে। এরপর ছোট ছোট কেক স্লাইস করে ওই চাটনির সাথে, ধনেপাতা বাদামের চাটনির সাথে গরম গরম খান। আপনার বাচ্চাকে স্কুলে পাঠান বা অফিসে নিয়ে যান বা বাড়ির সকলকে জল খাবারে দিন, দেখবেন বাড়ির সকলে শুধুমাত্র আপনারই নাম করবেন। আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।